দেখতে পাই যে আমরা ডাইংয়ে আমরা লাইট এন্ড মিডিয়াম শেডে ডাইং করেছি, যেখানে লাইট শেডের জন্য কালার ডেপথ ছিল 0.5% এর থেকে কম এবং মিডিয়াম শেডে কালার ডেপথ ছিল 0.5 থেকে 1.5% এর মধ্যে। এবং থার্ডে আমরা দেখতে পাই লিকার রেশিও। দেন আমরা কেমিক্যাল এন্ড অক্সিলারিজ নিয়ে কাজ করেছি, প্রসেস টাইম এন্ড টেম্পারেচার নিয়ে কাজ করেছি, এন্ড আউটস্কোপ এগুলো রয়েছে। কেন আমরা লাইট এন্ড মিডিয়াম শেড চুজ করেছি? হ্যান্ডস গার্মেন্টস আমরা যেখানে কাজ করেছিলাম সেখানে টোটাল প্রোডাকশনের 25% লাইট এন্ড মিডিয়াম শেডে করা হয়, যেটা একটা হাইয়েস্ট অপটিমাইজেশন এরিয়া। এবং গ্রিন হাউস গ্যাস এমিশন নিয়ে যদি কথা বলি, 1 কেজি স্টিম প্রোডিউস করতে আমাদের 2.85 কেজি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস ইমিট হয়। Data collected from Hams Garments, September 2025. মেথোডোলজিতে আমরা দুটি ভাগে ভাগ করেছি। আমরা প্রথমে রেগুলার ইয়ার সোর্সিং করেছি, দেন সেটিকে টেস্টিং করেছি, দেন হিটিং করেছি, দেন বেসলাইনে আমরা অ্যাপ্লাই করেছি। দেন মেথোডোলজিতে সেকেন্ড পার্টটি হচ্ছে আমরা প্রথমে অপটিমাইজড ইয়ার সোর্সিং করেছি, দেন আমরা টেস্টিং করেছি, দেন হিটিং করেছি, দেন ট্রায়াল করেছি। পরবর্তীতে বেসলাইনে আমরা সাপোজ এথেনা 4 মেশিনে 300 কেজি ক্যাপাসিটিতে আমরা 93.3% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে 280 কেজি ফেব্রিক আমরা ইনপুট দিয়েছিলাম, যেখানে আমাদের ফেব্রিকের স্পেসিফিকেশন ছিল 30 কাউন্ট ইয়ার্ন দিয়ে আমরা টোটাল 30 কাউন্ট ইয়ার্ন দিয়ে আমরা 150 জিএসএম এর ফেব্রিক প্রোডিউস করেছিলাম। এন্ড রিজনে আমরা ফাইন্ডিং হিসেবে পেয়েছি 1.49 কেজি স্টিম কনজাম্পশন, এন্ড দেন এটার কারণে আমাদের গ্রিনহাউস গ্যাস এমিশন দাঁড়ায় 4.25 কেজি, এন্ড আমাদের প্রসেস লস 10.01% এন্ড কেমিক্যাল কস্টিং 12.84 বিডিটি, যার কারণে আমাদের ব্যাচ টাইম এখানে প্রয়োজন হয়েছিল 6 আওয়ার এন্ড 10 মিনিট। এন্ড ডিজাইনে আমরা রেগুলার কম্পিয়ারের রিপোর্ট আমরা দেখতে পাই থিন -50% এটি পরিমাণ ছিল 2 পার কিলোমিটার, এন্ড থিক +50% এটি পরিমাণ ছিল 26 পার কিলোমিটার, এন্ড নেক্সট +200% এটি পরিমাণ ছিল 65 পার কিলোমিটার, যার কারণে ইমপারফেকশন ইনডেক্স দিয়ে দাঁড়ায় 93 তে। এন্ড আমাদের ইমপ্রুভমেন্ট অপশন হিসেবে রয়েছে নেক্সট অপটিমাইজেশন, লো টেম্পারেচার প্রসেস এন্ড লো লিকার রেশিও প্রসেস। রেস্ট অফ দ্য পার্ট উইল এক্সপ্লেন মাই টিমমেট রাকিব। থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স হিয়ার। আমরা অপটিমাইজ ইয়ার্ন তৈরি করার জন্য আমাদের বেস লাইন ইয়ার্ন থেকে আমরা কারিংয়ের স্পিড 80 থেকে কমিয়ে 65 কেজি পার আওয়ার করেছি, এবং আমাদের কম্বারের স্পিড 400 থেকে কমিয়ে 350 নিট পার মিনিট করেছি, এবং প্রেসার ড্রপের স্পিড 550 থেকে কমিয়ে 500 মিটার পার মিনিট করেছি, যার ফলে আমাদের তিন ফেজ কমে দাঁড়িয়েছে শূন্যতে, এবং আমাদের তিন ফেজের পরিমাণ দাঁড়িয়েছে 10 পার কিলোমিটার, এবং নেট প্লাস 200 এর পরিমাণ দাঁড়িয়েছে 17 পার কিলোমিটার, যার ফলে আমাদের আইপিআই ইনডেক্সের মান 93 থেকে কমে মাত্র 27 এ এসে দাঁড়িয়েছে। এরপরে আমরা 30 কাউন্টের অপটিমাইজ কম ইয়ার্ন ব্যবহার করে 34 ইঞ্চি টায়ার কুপোহারা মেশিনে আমরা 150 জিএসএম সিঙ্গেল জার্সি ফেব্রিক তৈরি করি। এরপরে আমরা ইনপুট হিসেবে 300 কেজি ক্যাপাসিটির একটি স্লাবস এথেনা 4 মেশিন ব্যবহার করি, যেখানে আমরা 30 কাউন্টের অপটিমাইজ কম দিয়ে তৈরি 150 জিএসএম একটি সিঙ্গেল জার্সি ফেব্রিকের 280 কেজি একটি ব্যাচ ব্যবহার করি, যেখানে আমাদের মেশিন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ছিল 93%। এখানে আমরা আমাদের ট্রিটমেন্ট প্রসেস ডিজাইন করি, যেখানে 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আগে স্কাউরিং করা হতো, এখন আমরা 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটি মাল্টি ফাংশনাল স্কাউরিং এজেন্ট ব্যবহার করে স্কাউরিং করি, যার ফলে আমাদের টাইম কমে দাঁড়িয়েছে মাত্র 30 মিনিটে, এবং স্টিম কনজাম্পশন কমে দাঁড়িয়েছে মাত্র 0.42 কেজি পার কেজি ফেব্রিকে। এরপরে আমরা আমাদের ডাইং প্রসেস ডিজাইন করি, যেখানে আগে ডাইং করতে 205 মিনিট টাইম লাগতো এবং ডাইং করা হতো 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, সেখানে আমরা মাত্র 190 মিনিটে আমাদের ডাইং প্রসেসটা শেষ করি, এবং 56 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা ডাইং করি, কারণ আমরা জানি আমরা যে ডাইংটি ব্যবহার করেছি সেটির অপটিমাম টেম্পারেচার ছিল 56 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে টাইম লাগছে মাত্র 190 মিনিট, এবং স্টিম কনজাম্পশন কমে দাঁড়িয়েছে 0.15 কেজি পার কেজি ফেব্রিকে। এরপরে আমাদের আফটার ট্রিটমেন্ট প্রসেস ডিজাইন করি, যেখানে বিডি অ্যাসিড এবং সোডিং করতে আগে দুটি আলাদা ব্যাচ ব্যবহার করা হতো, এবং সেখান থেকে আমরা দুটি আলাদা বাস থেকে আমরা একটি বাসেই আমরা সোডিং এবং অ্যাসিড সম্পন্ন করি। এরপরে আমরা একটি অ্যাকোয়াপন ওয়াশ দিয়ে আমাদের আফটার ট্রিটমেন্ট প্রসেসটি শেষ করি, যার ফলে আমাদের স্টিম কনজাম্পশন কমে দাঁড়িয়েছে 0.21 কেজি পার কেজি ফেব্রিকে। এরপর থেকে আমরা এখানে আমাদের ট্রায়াল ফাইন্ডিংস থেকে দেখতে পাই আমাদের স্টিম লেগেছে 0.76 কেজি পার কেজি ফেব্রিক, ওয়াটার লেগেছে মাত্র 19 লিটার, কেমিক্যাল কস্ট 7.2 টাকা পার কেজি ফেব্রিক, এবং প্রসেস লস কমে দাঁড়িয়েছে 7.6 পার কেজি
এবং ব্যাচ টাইম কমে দাঁড়িয়েছে মাত্র 4 ঘন্টা 40 মিনিট এবং গ্রিন হাউস গ্যাস এমিশন 2.16 কেজি পার কেজি ফেব্রিক। এখান থেকে আমরা আমাদের বেসলাইন ভার্সেস ট্রায়ালের কম্পারিজন দেখতে পাই, যেখান থেকে আমরা দেখি আমাদের ওয়াটার কমে দাঁড়িয়েছে কমেছে 40%, স্টিল কমেছে 49%, টাইম কমেছে 22% এবং পাওয়ার কনজাম্পশন কমেছে 18% এবং গ্রিন হাউস গ্যাস এমিশন কমেছে 49%, যা সাস্টেইনেবিলিটির জন্য একটি চরম উদাহরণ। এবং প্রসেস লস কমেছে 2.5% এবং কেমিক্যাল কস্ট 12.8 টাকা থেকে কমে 7.2 টাকা হয়েছে। আমরা আমাদের কোয়ালিটি রিপোর্ট দেখতে পাই, যেখানে আমাদের মাস্কিং টেস্ট রিপোর্ট ইনক্রিজ করেছে এবং ফাস্টনেস আপ টু দা মার্ক ছিল। এখান থেকে আমরা আমাদের ফাইনান্সিয়াল ব্রেকডাউন দেখতে পাই, যেখানে আমাদের প্রসেস কস্ট থেকে 17.35 টাকা সেভিংস হচ্ছে এবং কেমিক্যাল কস্ট এবং স্টিম কস্ট থেকে 5.64 এবং 3.65 টাকা সেভ হচ্ছে এবং সব মিলে আমাদের পার কেজিতে সেভিংস দাঁড়িয়েছে 87.23 টাকা। এখান থেকে আমাদের ইয়ার্ন পারচেজ করতে যে পরিমাণ কস্টই বেড়েছিল সেটি যদি আমরা বাদ দেই, সেখান থেকে আমরা আমাদের মার্জিনাল বেনিফিটটা পাই এবং আমাদের মার্জিনাল বেনিফিট 5.63 টাকা পার কেজি ফেব্রিক। এবং এর সাথে আমাদের ভ্যালু অফ টাইম যোগ হবে, যেখানে আমরা প্রতিদিন 342 মিনিট করে টাইম সেভিংস করতে পারতেছি। এখানে আমরা দেখতে পাই যেহেতু আমাদের মার্জিনাল বেনিফিট 5.63 টাকা পার কেজি ফেব্রিক এবং হ্যান্ডসে লাইট এবং মিডিয়াম শেড করা হয় মান্থলি 225 টন এবং আমাদের অ্যানুয়াল বেনিফিট গিয়ে দাঁড়ায় প্রায় 1.5 কোটি টাকা। এবং যেহেতু আমরা যে মেশিনে 3.8 ব্যাচেস করতে পারতাম, এখন আমরা সেই মেশিনে 5টি ব্যাচ করতে পারতেছি। আমরা এখানে আপনাদের 5টা রেশিওগুলো দেখেছি। আমরা ফিউচারে হোয়াইট শেড নিয়ে কাজ করতে পারবো, লজিক্যাল রেশিও প্রসেস নিয়ে কাজ করতে পারবো এবং ফিনিশিং প্রসেস নিয়ে কাজ করতে পারবো, যা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটি অংশ এবং রেকমেন্ডেশন হিসেবে থাকবে আমাদের ওয়ার্কার এবং ম্যানেজমেন্টে প্রপার ট্রেনিং এবং এনকারেজমেন্টের ব্যবস্থা করা এবং 5S টুলস ইমপ্লিমেন্ট করা, যাতে প্রপার ডায়াগনোস ম্যানেজমেন্ট করা সম্ভব হয়। আমরা আমাদের সাকসেসফুল প্রজেক্টের মাধ্যমে টোটাল সারা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে এই মেসেজ ফরওয়ার্ড করতে চাই, যেহেতু আমরা হাই কোয়ালিটি ইয়ার্ন পারচেজ করছি, এই পারচেজ করার জন্য আমাদের যে কস্টিংটা বেড়েছে সেটি ডাউনস্ট্রিমে গিয়ে ডাইং প্রসেস রিডিজাইনিং এর মাধ্যমে কস্টটি ব্যালেন্স করে প্রফিট করা সম্ভব। এখানে আমরা আমাদের অ্যাক্টিভিটি গ্যালারি দেখিয়েছি, আমাদের অ্যাক্টিভিটি চার্ট। থ্যাংক ইউ অল, থ্যাঙ্কস ফর হিয়ারিং।